কি যে করি, লাঞ্চের সময় পার হয়ে যাচ্ছে। মফিজের বাপ এখন পর্যন্ত খাবার এলো না বাসাত। আজকে তো আবার মার্কেটত নিয়ে যাবার ছিল আমার। সময় তো নাই, ঈদের আসি আর 2-3 দিন। এর মধ্যে যদি কাপড় চোপড় না কিনি তাহলে কখন কিনবো? কিন্তু জ্বালা তো আর ভালো লাগিচ্ছে না। তুই তো ফোন দিছে, দেখি ফোন রিসিভ করে কই কোন জায়গাত আছে। হ্যালো, কই তুমি? এতক্ষণ পর্যন্ত বাসা তালে না, লাঞ্চের সময় পার হয়ে চলে গেল। কখন খাবে তুমি? তোমার কি খিদে লাগে না? দূর পাগলি, খিদে আবার কাক লাগে না। আমার তো পেটের মধ্যে একবারে সেই রকম অত্যাচার শুরু হয়ে গেছে খিদের জন্য। তাই খিদে সহ্য করবেন না পায়া হোটেলে যা দিয়ে পাঠার মাংস দিয়ে একবারে পেট ভরে তৃপ্তি সহকারে খাইয়া আইলাম আজকে। কি গো, তুমি কুমা দেখে নিষ্ঠুর হয়ে গেছো, একবার পাষাণ হয়ে গেছো। তুমি হামাক থেকে কেমনে একলা একলা খালিয়া? খাওয়ার আগে কি আমার কথা একবারও মনে হয়নি তোমার? দূর পাগলি, সারাদিন কলা বেচতে বেচতে ক্লান্ত হয়ে গেছি। আর মানুষে তো কলা নিয়ে খালি বাকি নেয়, টাকা পয়সা দিবে চায় না। এজন্য মন মেজাজ আরো খারাপ হয়ে যায়। তার মধ্যে তো মনে কর যে এমন খিদে লাগছে, খিদের সুদনে আর সহ্য করবে না পায়া না পারে বাধ্য হয়ে যায় হোটেলে খাইলাম। তা আমার জন্য আনা পার্সেল করে পাঠার মাংস নিয়ে এসো। হ্যাঁ, কি করলে? কথা শোনা যায় না, ভালো করে কও। আরে পাগলি, তোমার জন্য কেমনে নিয়ে যাবো? এখন তো রমজান মাস, বেশিরভাগ মানুষ রোজা করে না, হোটেলে চুরি করে এসে খায়। তা আজকে আবার পাঠার মাংস রান্না করছে হোটেলের মালিক। এটা দেখে তো কেউ লোভ সামলাতে পারে না। সবাই আসছে একবারে একসাথে পাঠার মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য। একবারে চাটিয়ে বুটিয়ে খায়া গেছে, কোনো কিছুই আর বাকি নাই। তবে বাবুর্চি করলো পাঠার 2টা ডিম আছে, তুমি যদি চাও তাহলে ওই ডিম 2টা ভাজে নিয়ে যাই তোমার জন্য পার্সেল করে। হারামজাদা, আজকে খালি বাড়িতে আয়, তোর আইজা পাঠার মাংস দিয়ে ভাত খাওয়া বাই করবো। কত বড় সাহস, আমাক পাঠার ডিম ভাজি খাবার কয়? হ্যাঁ, ওই শোনো শোনো, আমার পাঠার ডিম লাগবে না। তুমি যে আমাকে আইজা মার্কেট করবে নিয়ে দিবে চাইছিলে, তা তুমি কখন আসবে আর কখন আমাকে মার্কেটে নিয়ে যাবা? কি যে করি, আমি যদি ওর সাথে মার্কেটে যাই তাহলে তো যা দেখবি ওই তাই আমাকে নিয়ে দেওয়া লাগবে। এক কাজ করি, বালিশের নিচে 2000 টাকা আছে, ওই টাকা নিয়ে মার সাথে মার্কেটে যাবার কই। তাহলে আমার টাকাও বাঁচবি, কারণ 2000 টাকার মধ্যে যা পাবি তাই নিয়ে চলে আসবি। গিন্নি, এক কাম করো, বালিশের নিচে 2000 টাকা আছে, ওই টাকাটা নিয়ে মার সাথে তুমি মার্কেটে চলে যাও। আমার আজকে দেরি হবি, কলা বেচতে বেচতে বাকি টাকা অনেকগুলো জমা হয়ে গেছে। সেই টাকাগুলো তুলে নিয়ে আমি তারপরে বাসার চলে যাবো। তুমি মার সাথে ওই 2000 টাকা নিয়ে মার্কেটে চলে যাও। তা 2000 টাকা থেকে মার্কেট করা হয় ঈদের? কি করলে, কি করলে? শোনা যায় না, শোনা যায় না, ভালো করে খাও। আ কাইকেই দিছে রে। কি যে করি, বর্তমানে এই 2000 টাকা দিয়ে এই যুগে কি ঈদের মার্কেট করা হয়? স্বামী তো নয়, মনে হয় হাকিটের গোডাউন রে। সমস্যা নাই, আজকে খালি বাড়িতে আসুক, আর কিপটে মিস আমিও নিয়ে আজকে। কপালটাই খারাপ আমার, কি আর করবো। যাই, ওই 2000 টাকা নিয়ে মার্কেটে যাই, আর কিছু করার নাই, ভাগ্যে নাই, আর কি করবো। ওই আম্মা কই গেলেন? তাড়াতাড়ি রেডি হন, মার্কেটে যাবো। যাক বাবা, বাঁচে গেছি। ভাল্লা গন্নি এই যে দুপুরে খাবার যায়নি বাসাত। বাসাত গেলে তো আজকে বউ সাথে করে না মার্কেটে যাওয়া লাগলো হনে। যায়নি, ভালো হয়েছে, আমার টাকাগুলো বেঁচে গেছে। তা না হলে তো আমার টাকাও যাইতো অনেকগুলো। কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন মনে হয় আমার বউ মার্কেট থেকে ঘুরে চলে যাচ্ছে। এখন আর দেরি করে লাভ নাই, যাই বাসায় যাই, যা দিয়ে কি মার্কেট করে নিয়ে এলো। কি গো বউ, তা কি মার্কেট করে নিয়ে এলো তুমি? কি আর মার্কেট করবো, টাকাই দিছো 2000, 2000 টাকা দিয়ে কি মার্কেট করা যায়? তা তুমি কি মার্কেট করা বাদ দিয়ে ঘুরে চলে যাচ্ছ নাকি? দূর, তুমি যা কি কও, আমি কি ঘুরে আসার মেয়ে নাকি? 2000 টাকাটা কিনুমো কিনুমো এই কথা চিন্তা করতে করতে হঠাৎ দেখি সুন্দর একটা শাড়ি আমার চোখের সামনে বললো। শাড়িটা এত সুন্দর দেখে আমার খুব পছন্দ হয়েছে। তাই দাম দাম জিজ্ঞেস করলাম, দাম চালো 4000 টাকা। এত সুন্দর শাড়ির দাবারও 4000 টাকা দিয়ে নিয়ে এলাম। না নিয়ে আসলে তো মনের মধ্যে খালি খুসখুস করলো, মানে এত সুন্দর শাড়ি কি থুয়ে আসা যায়? তাই দাবার 4000 টাকা তো শাড়িটা নিয়ে চলে যাচ্ছি। কিন্তু তোমাকে তো টাকা দিছে 2000, তা 2000 টাকা খুঁটি পেলে? তুমি এটাই বুঝলে না, মেয়েরা ফারানে এমন কোনো জিনিস আছে? ওই বউ, ফাজলামি বাদ দিয়া তাড়াতাড়ি কও, আর 2000 টাকা খুঁটি পেছো? কোনটা আর পামো? তোমার মা 2000 টাকার জন্য দোকানদারের কাছে বসে থুয়ে যাচ্ছি। তুমি 2000 টাকা দিয়ে তোমার মা নিয়ে চলে আসো।
দেখতো শালি কামটা করছে কি, 2000 টাকার জন্য আমার মা দোকানদার কাছে বসে থেকে চলে যাচ্ছে। টাকা বাঁচানোর জন্য যে বুদ্ধি করলাম, কিন্তু সে বুদ্ধি তো আর খাটলো না, এ তো আমাকে অজরা বাস দিয়ে দিল উল্টো দিক দিয়ে। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে রাখুন।